কুরবানির গরু ক্রয়ে সতর্কতা। অতিরিক্ত মুরগির ফিডে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। অনিরাপদ হতে পারে কুরবানির মাংস। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন পশুর হাটে কুরবানির গরুর চাহিদা বেড়েছে। তবে এ সময় কিছু অসাধু খামারি দ্রুত গরু মোটাতাজাকরণের উদ্দেশ্যে অতিরিক্ত মাত্রায় মুরগির ফিড ও ক্ষতিকর উপাদান সমৃদ্ধ খাদ্য খাওয়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন পশুর স্বাভাবিক স্বাস্থ্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ভোক্তাদের জন্য তৈরি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, মুরগির ফিড মূলত পোল্ট্রি খামারের জন্য প্রস্তুত করা হয়, যেখানে বিভিন্ন ধরনের গ্রোথ প্রমোটার, অ্যান্টিবায়োটিক ও রাসায়নিক উপাদান থাকতে পারে। এসব উপাদান গরুর জন্য উপযোগী নয়। অতিরিক্ত পরিমাণে এ ধরনের খাদ্য খাওয়ালে গরুর লিভার, কিডনি ও পরিপাকতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে কুরবানির পর সেই মাংস মানবদেহে প্রবেশ করলে নানা স্বাস্থ্য জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। পশু চিকিৎসকদের মতে, কৃত্রিমভাবে দ্রুত মোটাতাজা করা গরুর শরীরে পানি জমে ফুলে ওঠা, অস্বাভাবিক ভারী দেখানো, হাঁটতে কষ্ট হওয়া এবং নিস্তেজ আচরণ দেখা যায়। অনেক সময় এসব গরুর মাংস স্বাদ ও পুষ্টিগুণেও নিম্নমানের হয়। সচেতন ক্রেতাদের প্রতি পরামর্শ দিয়ে সংশ্লিষ্টরা বলেন, কুরবানির গরু কেনার সময় পশুর স্বাভাবিক চলাফেরা, চোখের উজ্জ্বলতা, ত্বকের স্বাভাবিকতা এবং শারীরিক গঠন ভালোভাবে পরীক্ষা করা উচিত। অস্বাভাবিকভাবে ফুলে থাকা বা দুর্বল গরু কেনা থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, সুস্থ ও নিরাপদ কুরবানি নিশ্চিত করতে এখনই বাজার মনিটরিং জোরদার করা জরুরি। কুরবানি শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি পরিচ্ছন্নতা ও সচেতনতারও প্রতীক। তাই নিরাপদ মাংস নিশ্চিত করতে ক্রেতা ও খামারি উভয় পক্ষকেই দায়িত্বশীল হতে হবে।